আমি তো ভেবেছিলাম তোমার কাজ সহজ করে দেব। বাজারে গিয়েছিলাম মাছ বিক্রির হিসেব করতে, সেখানে মশলার দোকান দেখে মনে হলো নিয়ে আসি। তুমি এত রাগ করছো কেন? ভালো করতে চাইলে তো জিজ্ঞাসা করতে। রান্নায় কোন মশলা কতটা দেওয়া হবে সেটা যে রান্না করে সে ভালো জানে। তুমি আমার মতামতটাকে তো গুরুত্বই দিলে না, সেটাই আমার খারাপ লাগছে। আমি বলছি না তুমি খারাপ করেছো, কিন্তু আমাকে জানালে ভালো হতো। মেঘলা, তুমি একটু বেশি ভাবছো ব্যাপারটা নিয়ে। আমি সত্যিই কোনো খারাপ উদ্দেশ্যে করিনি। আমি তো তোমার কথা মাথায় রেখেই কিনেছি। যাই হোক, তুমি যদি এত রাগ করো তাহলে আমি আর কোনো কিছুতেই মতামত দেব না। দেখো, আমি রাগ করছি না, শুধু বলছি আমরা যখন একসঙ্গে কাজ করছি তখন একে অপরকে জানানোটা দরকার, না হলে ভুল বোঝাবুঝি হয়। এই নিয়ে কথা বলতে চাই না, কাজ অনেক বাকি আছে, সেগুলো করি। ঠিক আছে ঠিক আছে, তুমি যেমন বলো। হুম। রবিন, ওই টেবিলটা একটু জানলার কাছে সরাতো। মানুষ বৃষ্টি দেখতে দেখতে খাবে, সেটাই তো বর্ষার হোটেলের আসল মজা। বৃষ্টির শব্দ শুনতে শুনতে গরম গরম মাছ ভাজা খাওয়া, এর চেয়ে ভালো আর কি হয়? পিসি, যেটা তুমি বলো, কিন্তু একটা কথা বলি, নয়ন আর মেঘলা কিন্তু গতকাল থেকে একে অপরের সঙ্গে কম কথা বলছে, খেয়াল করেছো? নয়ন সকালে মাছ ধরে এনে চুপচাপ রেখে চলে গেছে। হ্যাঁ, মেঘলাকে কিচ্ছু বলেনি, মেঘলারও ওদিকে তাকায়নি। মেঘলা কি হয়েছে জানো? হ্যাঁ রে, আমিও খেয়াল করেছি। মেঘলা আমাকে বলেছে নয়ন না জানিয়ে মশলা কিনে এনেছে। ছোট্ট একটা ব্যাপার, কিন্তু ওর মনে লেগেছে। রান্নাটা তো ওর জায়গা, সেখানে ওর কথাই আগে শোনা উচিত, কিন্তু ছেলেটা বুঝতে পারেনি। কিন্তু পিসি, নয়ন তো খারাপ উদ্দেশ্য করেনি, সে আসলে মেঘলার পছন্দের মশলাই কিনেছিল। আমি তো সঙ্গে ছিলাম বাজারে, ছেলেটা মুখে বলতে পারে না, এটাই ওর সমস্যা। দেখ রবিন, ভুল বোঝাবুঝি সব সম্পর্কেই হয়। আমার সংসারে হয়েছে, সবার হয়, কিন্তু সেটা বেশি দিন রাখা ঠিক না। পুরনো হলে সেটা আরো বড় হয়ে যায়। তুই একটা ভালো সময় দেখে মেঘলাকে আসতে বলতো, মেঘলাও বুঝবে ওর মনটা ভালো রে।